আমি যদি এখন কোনো বেসরকারি চাকরিতে এন্ট্রি পজিশনে ঢুকতে চাই, আইল গেট 20,000। চাকরি কি পাবো না, চাকরিটাকে আসলে হবে। আমাদের সিলেবাসের সাথে আমাদের চাকরির চাহিদার সাথে কোনো মিল নেই। কোয়ালিটি অফ দ্য গ্র্যাজুয়েটস যেটা বের হয়ে আসছে, দ্যাট রিমেইনস আ চ্যালেঞ্জ। একটি আন্দোলন, বৈষম্যভেদের লড়াই। বুলেটের মুখে দাঁড়িয়ে শত শত ছাত্র জনতা ছিনিয়ে এনেছেন নতুন স্বাধীনতা। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল তো হয়েছে, কিন্তু প্রশ্ন হলো বৈষম্য দূর হলো কতটুকু? সংবাদপত্রে নেই চাকরির বিজ্ঞপ্তি, সরকারি ও বেসরকারি খাতে নিয়োগের ধীর গতি, বেকারত্বের হার বৃদ্ধি। বর্তমান দেশের চিত্র এটি। বৈষম্য, বেকারত্ব দূর করে নতুন বাংলাদেশের স্বপ্ন যেন কেবল স্বপ্নই রয়ে গেছে। গত বছরের প্রতিবাদগুলোর মধ্যে বেকারত্ব ছিল একটি প্রধান কারণ। বিপ্লবের পর তা আরও বেড়েছে। বিপ্লবের 6 মাস পর অনেকেই বলছেন চাকরি খোঁজা যেন ব্যারিকেড সমালোচনার চেয়েও কঠিন। দেশের একটা পরিস্থিতি, দেশ আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তরুণদের আসলে একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে। আমি পার্সোনালি একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছি। আসলে চাকরি কি পাবো না, চাকরিটাকে আসলে হবে। দেশের বাইরে যাবো এটা একটু পরে কথা, আর 1 বছর 2 বছর পর। আমি চাচ্ছি দেশে একটা 1 বছর 2 বছর চাকরিটা করি, বাট চাকরিটা হইতেছে না আমাদের। আসলে ওইটা ডিপ্রেশন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে 2024 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে 170 মিলিয়ন জনসংখ্যার এই দেশে চাকরি খোঁজার জন্য আবেদনকারী মানুষের সংখ্যা 26.6 লক্ষে পৌঁছেছে, যা গত বছরের 24.9 লক্ষের তুলনায় 6% বৃদ্ধি পেয়েছে। আমাদের যেটা শিক্ষা ব্যবস্থা, আমাদের সিলেবাসের সাথে আমাদের চাকরির চাহিদার সাথে কোনো মিল নেই। এটা আসলে একটা অনেক বড় ধরনের একটা সমস্যা আমাদের। Yes, I am looking for jobs, but however, as I said before, যে বেসরকারি যে চাকরি ক্ষেত্র, এটা খুবই আনইকুয়াল আর খুবই অ্যাবিউজিভ একটা ক্ষেত্র। আমি যদি এখন কোনো বেসরকারি চাকরিতে এন্ট্রি পজিশনে ঢুকতে চাই, আইল গেট 20,000 or at best 30,000 or 35,000, যেটা আমার জন্য এনাফ না। অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে যে বিপর্যস্ত পরিস্থিতি পেয়েছে তা সামাল দিতেই ব্যস্ত। যুবকদের সহায়তায় কেবল বিচ্ছিন্ন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিস্টেম্যাটিক এমন কোনো পলিসির পরিবর্তন বা কোনো প্রতিষ্ঠানের সংস্কার, সেইটা আমরা এই পর্যন্ত দেখি নাই। কিন্তু সেটা দেখার কি সম্ভব ছিল? কারণ আমরা তো ঘর গোছাতেই ব্যস্ত এই 5ই আগস্টের পরে। সেই সঙ্গে শিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। আমাদের প্রথম করে আমরা যেটা বলবো যে কোয়ালিটি অফ দ্য গ্র্যাজুয়েটস যেটা বের হয়ে আসছে, দ্যাট রিমেইনস আ চ্যালেঞ্জ। কারণ দ্য রিয়েল লাইফে যেই মিনিমাম ডিগ্রি অফ এক্সপেরিয়েন্সটা প্রয়োজন হয়, আমরা ফিল করি যে ওই কোয়ালিটি এডুকেশনটায় একটা গ্যাপ রয়ে গেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পর্যাপ্ত কর সংগ্রহ করে সরকার জনখাতে বিনিয়োগ করবে, এতে বিপুল সংখ্যক চাকরির সুযোগ সৃষ্টি হবে। আমরা চেষ্টা করছি যে আগে গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনটা বেটার হোক, গভর্নমেন্টের রোবাস্ট একটা ট্যাক্স যদি জেনারেশনটা হয়, তাহলে যেটা হয় যে আমরা গভর্নমেন্ট সেক্টরে আমরা আরও ইনভেস্ট করতে পারবো। গভর্নমেন্টের দেশের উন্নয়নে আমরা অনেক ইনভেস্টমেন্ট করতে পারবো, সেই ক্ষেত্রে জব প্রচুর তৈরি হবে। তবে বিশেষজ্ঞদের মতে সরকারকে যুবকদের সহায়তায় কর্মসূচি নিতে হবে, যার মধ্যে যুবকদের ব্যবসা শুরুর জন্য ঋণ প্রকল্প অন্তর্ভুক্ত থাকতে পারে। তাসলিমা তিথি, জাগো নিউজ।